নমস্কার, আমি সুপ্রভা কুমার। গপ্পদ্বীপের আড্ডাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের গল্প ভালোবাসার মায়া। জানো রিমি, আমি কোনোদিন কাউকে ভালোবাসবো এ কথা আমি ভাবতে পারিনি। বাবা মা মারা যাওয়ার পর দুজনকেই হারিয়ে ভালোবাসার প্রতি কোনো টান ছিল না। আমি নিজেই নিজের মালিক। কোনোদিন কেউ আমার উপর জোর জুলুম করুক এ কথা আমি ভাবিনি। তাই আমি কারোর কাছে সারেন্ডার হতে চাইনি। তবে আজ বলছি, সেদিন জানি না তোমার চোখে কি দেখেছিলাম। আসলে সেদিন কি আমি তোমার মায়ায় জড়িয়ে পড়েছিলাম। মায়া বড়ই বাজে অভ্যাস। একবার কারোর মায়ায় জড়িয়ে গেলে তখন হাজার বিপদ আসলেও, হাজার বাধা আসলেও সে মায়া কাটিয়ে ওঠা সম্ভব হয় না। রিমি, আমি বাঁচতে চাই তোমার মায়ায়, তোমাকে ঘিরে। এতক্ষণ অয়নের কথাগুলো শুনে রিমি বলে উঠল, আচ্ছা অয়ন, আমি জানি না আমি তোমায় কতটুকু ভালোবাসতে পেরেছি, তবে এই জীবনে না, সারাটা জীবন বা প্রতিটা জন্মে আমি তোমাকেই চাই। অয়ন, সেই বৃষ্টি ভেজা রাতে যখন আমাকে কেউ বাঁচাতে আসেনি, তখন তুমি এসেছিলে আমার জীবনে। বর্ষার প্রথম মেঘ হয়ে আমার জীবনে বৃষ্টির ধারা ছড়িয়ে আমার জীবনটা রামধনুকের রং দিয়ে এঁকেছিলে। বাবা মা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করেছি। সমাজের এই পাপীদের থেকে বাঁচাতে, সাধারণ মানুষকে বাঁচাতে আমি হাতে তুলে নিয়েছি অস্ত্র। এই সমাজের চোখে এখন আমি একজন মাফিয়া। সেদিন আমার গুলি লেগেছিল, কেউ আমাকে বাঁচাতে আসেনি, তুমি এসেছিলে। লোক আমাকে ভয় করে, কিন্তু সেই মাফিয়াকেও আজ একজন নারীকে ভয় করে। অয়নের কথা শুনে রিমি বলে উঠল, কই, আমি তো ভয় করি না। অয়ন, তার কারণ কি জানো তুমি? রিমি, না। অয়ন, তাহলে বলছি শোনো। পুরুষ যে নারীকে ভয় করে, জানবে পুরুষ সেই নারীকে তার চেয়েও, অর্থাৎ তার থেকেও বেশি ভালোবাসে। আর নারী যে পুরুষকে ভয় পায় না, তাকেই সে সব থেকে বেশি ভালোবাসে। এটা একটা নারী পুরুষের মধ্যে পার্থক্য। রিমি, ভগবান পুরুষ মানুষের শরীরে শক্তি দিয়েছে নারীকে রক্ষা করার জন্য, নারীর উপর নিজের শরীরের ক্ষমতা দেখানোর জন্য নয়। যেদিন এই কথা সকল পুরুষ বুঝতে পারবে, সেদিন আর এই সমাজে কোনো নারী কোনো পুরুষের দ্বারা অত্যাচারিত হবে না। রিমি, আচ্ছা অয়ন, তুমি এত কথা কি করে বলো? অয়ন, তুমি আছো যে আমার কাছে, তাই। রিমি, ও তাই?